নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন। আজকে আবার ফেরত এলাম ভালো থাকার পাসওয়ার্ডে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছেন তো সকলে? রাত জেগে জেগে খেলা দেখছেন। নরওয়ের খেলা কেমন লাগছে? আর্লিং হাল্যান্ড, আমার তো দারুণ লাগছে। কিন্তু আমার আরও দৃষ্টি কেড়েছে কি বলুন তো, হাল্যান্ড যে ওনার যে সাকসেস, উনি যে ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলছেন, ওটাকে উনি অ্যাট্রিবিউট করেছেন ওনার ঘুমের শেডিউলের ওপর। সেটা আমার নজর কেড়েছে। আর্লিং হাল্যান্ড 9 থেকে 11 ঘন্টা দিনে ঘুমন। উনি রাত 10টার পর সব স্মার্টফোন, স্মার্ট ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, টিভি সব কিছু ঘরে সুইচ অফ করে একটা অন্ধকার নীরব একটা ঘরে উনি থাকা পছন্দ করেন। ঠিক আছে, তার সঙ্গে উনি একটা অরেঞ্জ টিন্টেড যে গ্লাসেস, যাতে কিনা করে উনি ব্লু লাইট ফিল্টার করে ওনার শরীরের মেলাটনিন যাতে উনি বাড়াতে পারেন, ঘুম যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখেন। প্লাস উনি আরও অনেক কিছু করে থাকেন, যেমন স্লিপ সেন্সার্সের মাধ্যমে হার্ট রেট, টেম্পারেচার, শরীরের রেসপন্স এগুলো মাপা, প্লাস মুখে টেপ লাগানো যাতে কিনা খালি নস্ট্রিলস দিয়ে উনি ব্রিথ করতে পারেন ইত্যাদি। তো এইটা বলার একটাই কারণ, এই যে ঘুমের উপকারিতা এবং এই যে অ্যাথলেটিক রিকভারি, বা শুধু অ্যাথলেটিক রিকভারি কেন, হার্টের ওপর যে ঘুমের উপকারিতা, তাতে কোনো দ্বিমত নেই। ছোট্ট করে যদি আসা যায়, কেন এই ঘুমের কথা, কেন ডাক্তারবাবুরা এতবার বলেন যে 7-8 ঘন্টা ঘুম ভীষণ জরুরি, এটা কেন? আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি যে মানুষ যে একটা যন্ত্র, সেটা দুই স্নায়ুতন্ত্রে নির্ভর। এক হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, এক হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। যখন আমরা জেগে থাকি, ঠিক আছে, যেটা সিম্প্যাথেটিক রেসপন্স, সেটা কিন্তু টেক ওভার করে। তখন কি হয়, হার্ট রেট বাড়ে, তখন প্রেশার বাড়ে, ঠিক আছে, সেটা স্ট্রেস রিলিজ অনেক বেশি, ওই জন্য স্ট্রেস হরমোন যেটা কর্টিজল শরীরে বেড়ে যায়। তো ঘুম কম হলে কর্টিজল কিন্তু শরীরে বৃদ্ধি পায়। তাতে কি হবে, প্রদাহ সূচকগুলো শরীরের বেড়ে যাবে, ইনফ্লামেটরি মার্কারগুলো বেড়ে যাবে। ঘুম ভালো হলে কি হবে, হার্ট রেট ডিপ করবে, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি কম হয়, অ্যারিথমিয়া বা হার্টের উল্টোপাল্টা রিদম এ চলে আসা এটা অনেকটা কম হয়, ব্লাড প্রেশার রেগুলেটেড থাকে। ঠিক আছে, এছাড়া আমরা যদি হরমোনের দিক থেকে দেখি, গ্রোথ হরমোন সিক্রিশন হয় কিন্তু ঘুমের সময়। এবং গ্রোথ হরমোন কিন্তু শুধু গ্রোথ নয়, শরীরের মেরামতিতে, প্রতিটা কোষ মেরামতিতে, সেটা মাসল হতে পারে, হার্ট হতে পারে, গ্রোথ হরমোনের একটা বড় রোল আছে। যদি আমাদের ঘুম কম হয়, গ্রোথ হরমোন সিক্রিশন কিন্তু কমে যায়। আর এক আছে মেলাটনিন। মেলাটনিন শরীরের যে কাজ, সেটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেসকে মোকাবিলা করা। মেলাটনিন এমন একটা হরমোন, সেটাও কিন্তু আপনার যেটা প্রদাহ সূচকগুলো শরীরের, সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে মেলাটনিনের রোল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রদাহ সূচকগুলো কী কী, যেমন সিআরপি আমরা জানি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, টিএনএফ আলফা বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ফাইব্রিনোজেন, ইএসআর বা ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট ইত্যাদি যে প্রদাহ সূচক, সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এগুলো কিন্তু শরীরে বৃদ্ধি পাবে যদি ঘুম কম হয়। তাহলে কি হবে, এগুলো যদি বৃদ্ধি পায়, আস্তে আস্তে আপনার যে শরীরের ধমনীগুলোতে চর্বির স্তর বাড়তে থাকবে বা প্লাক ডিপোজিট হতে থাকবে। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ডিপোজিশনে আলটিমেটলি আপনার হার্টের রোগ হলেও হতে পারে। তো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখা দরকার। প্লাস অন্য হরমোনের কথা যদি আমি ধরি, যেমন লেপটিন আর ঘ্রেলিন। লেপটিন হচ্ছে ফুলনেস হরমোন, যে পেট ভরা, আমার আর খেতে লাগবে না, সেটা সূচক হচ্ছে লেপটিন। আর ঘ্রেলিন হচ্ছে আমি ক্ষুধার্ত। আর ক্ষুধার্ত মানে কিসের ক্ষুধা? কার্বোহাইড্রেটের ক্ষুধা, সল্টের ক্ষুধা। এই দুটোই হচ্ছে হার্টের জন্য খারাপ। তো আপনার যদি ঘুম কম হয় আজকের দিনে দাঁড়িয়ে, আপনার ঘ্রেলিন সিক্রিশন কিন্তু বেড়ে যায়। তাহলে ক্ষুধা বেড়ে যাবে, কার্বোহাইড্রেট, সল্ট বেশি করে খাবেন, স্থূলতা আসবে, ডায়াবেটিস হতে পারে, হার্টের রোগ হতে পারে ইত্যাদি। তো বুঝতেই পারছেন ঘুমটা কতটা জরুরি। ইনসুলিন যদি আমরা দেখি, ইনসুলিন কি করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে ইনসুলিনের রোল অপরিসীম, আমরা সকলেই জানি। এবার ঘুম যদি কম হয় কি হবে, শরীরে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করতে থাকে, শরীরের সেলগুলো রেসপন্ড করে না, ডিলেড রেসপন্স হয় টু ইনসুলিন। তাতে আস্তে আস্তে করে ওই স্থূলতা, ডায়াবেটিস, হার্টের অসুখ, এই সকল জিনিস এগুলো হলেও হতে পারে। তো ওই কারণে অবশ্যই ঘুমকে প্রায়োরিটি দিন। 7-8 ঘন্টা ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়, সে আপনি আইটিতে কাজ করুন কি রাত জেগে খেলা দেখুন, অবশ্যই 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 ঘুমকে প্রায়োরিটি দিন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি আজকে।